আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বে আমি আপনাদের সামনে হোম বাটনের আন্ডারে ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমি আপনাদের সাথে ফন্ট অপশন নিয়ে আলোচনা করব। এট ফার্স্ট দেখুন আপনার এখানে আছে ফন্ট, অর্থাৎ আপনি কোন ফন্টে কাজ করবেন সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। এখন এখানে ডিফল্ট রয়েছে টাইমস নিউ রোমান, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি যে এক্সিস্টিং যে ফাইলটা রয়েছে আপনি যদি চান যে এই ফাইলের প্রত্যেকটা লেখার অপশন ফন্ট আপনি চেঞ্জ করে দিবেন, দেন আপনি সিলেক্ট করবেন যতটুকু আপনি চেঞ্জ করতে চান। সাপোজ আমি এখানে যেই লেটার অফ ট্রান্সমিটাল অর্থাৎ হেডিংটা এটা আমি সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে একটা ফন্ট আমি এখানে চেঞ্জ করে দিলাম। সাপোজ আমি এই ফন্টটা এখানে দিয়ে দিলাম। নেটে অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, আপনি চাইলে সেই ফন্টগুলো ডাউনলোড করে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি অন্য একটা টিউটোরিয়ালে দেখিয়ে দিব কীভাবে আপনি এক্সটার্নাল যে ফন্টগুলো রয়েছে অর্থাৎ নেটে যে ফন্টগুলো পাওয়া যায় সেই ফন্টগুলো আপনি কীভাবে এখানে অ্যাড করবেন সেই বিষয়টা আমি অন্য একটা টিউটোরিয়ালে দেখিয়ে দিব। তারপরেটা হলো দেখুন ফন্টের সাইজ, এখানে ডিফল্ট 12 রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো সাইজ বড় ছোট করে নিতে পারেন। নর্মালি ডিফল্ট থাকে ইংলিশের জন্য 12 এবং বাংলার জন্য হলো 14। সাপোজ ধরুন আমি এই অংশের ফন্ট সাইজটা একটু বড় করব, দেন আমি এখানে যাব, গিয়ে এই যে এখানে আমি জাস্ট নিচের দিকে যেটা সিলেক্ট হচ্ছে ওই অনুযায়ী ফন্টগুলো বড় হবে। এখানে 72 পর্যন্ত আছে, আপনি যদি চান যে না আরও বেশি বড় ছোট করবেন এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট দিয়ে দিতে পারেন। সাপোজ আমি 100 দিয়ে দিলাম, এন্টার দিলাম, হয়ে গেল। বা আপনি এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে প্রথম এই বাটনটা যদি আপনি ক্লিক করেন বড় হচ্ছে দেখুন, আবার এই বাটনটাতে ক্লিক করুন ছোট হচ্ছে। তারপরের অংশটা দেখুন, তারপরের অংশটা হলো আপনার এই অংশটা, এই অংশ চেঞ্জ কেস, এই কেসটা যদি আপনি চেঞ্জ করতে চান তারপর দেখুন আমি এখানে একটা অংশ সিলেক্ট করলাম, করার পরে এখানে এই অপশনে গেলাম, যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। একটা হলো সেন্টেন্স কেস, একটা লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, আর হলো টগল কেস। তো এই প্রত্যেকটার কাজটাও ভিন্ন। দেখেন সেন্টেন্স কেস কি নর্মাল সেন্টেন্স কেস, একটা সেন্টেন্স যখন শুরু হয় তখন তার ফার্স্ট লেটারটা বড় হাতের থাকে, এটা হলো সেন্টেন্স কেস। তারপরে দেখুন এরপরে হলো লোয়ার কেস হলো সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে যাবে। ওকে, সবগুলো ছোট হাতের হয়ে গেল। আবার সিলেক্ট করলাম, আবার যদি আপার কেস সবগুলো বর্ণ লেটার বড় হাতের হয়ে গেল। তারপরে তারপর হলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটালাইজ হয়ে যায়। এই যে প্রথম ওয়ার্ডটা ছোট হাতের, তারপরে বড় হাতের, আবার প্রত্যেকটা ওয়ার্ড ছোট হাতের আবার বড় হাতের। এটা হলো একটার একটা বিপরীত। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের বিপরীতটা হলো এটা হলো মূলত আপনার অর্থাৎ চেঞ্জ কেজের অপশনটা। তারপরে আসুন এটা হলো আপনার বোল্ড, আপনি যদি এখানে ক্লিক করেন লেখাটা বোল্ড হবে অর্থাৎ একটু বড় হবে। সিলেক্ট করে এই যে এটা বোল্ড অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে লেখাটা মোটা হবে, আর এটার শর্টকাটটা হলো কন্ট্রোল বি। তারপরে যদি এই বাটনটা ক্লিক করেন এটা হলো ইটালিক, যদি একটু বাঁকা হবে। তারপরে আন্ডারলাইন দিতে চান আন্ডারলাইন হবে। আন্ডারলাইনের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, এই যে নিচের এই অপশনটাতে ক্লিক করুন, তারপরে দেখুন অনেকগুলো আন্ডারলাইন অপশন রয়েছে, যে আন্ডারলাইন অপশনটা আপনার প্রয়োজন সেটা দিতে পারেন। আরও যদি অন্যান্য আন্ডারলাইন দিতে চান তাহলে এখানে মোর আন্ডারলাইন রয়েছে, সেই আন্ডারলাইন আপনি এখান থেকে আরও অনেক আন্ডারলাইন রয়েছে, এই আন্ডারলাইনগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে হলো যদি আপনি আন্ডারলাইন না চান তাহলে হলো নান, কোনো আন্ডারলাইন হবে না। তারপরে দেখুন এখানে কাটা, এবং অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে একটা লেখা লেখার পরে সেটা আবার কেটে দেওয়া লাগে, এটা বিভিন্ন ডকুমেন্টের মধ্যে থাকে। এরপরের অপশনটা দেখুন এটা হলো সাবস্ক্রিপ্ট দুই ধরনের, একটা হলো নিচে আর একটা হলো উপরে। তাহলে এর অনেকটা স্কোয়ারের মতো, তো এই অংশটা দেখতে অনেকটা স্কোয়ারের মতো, এক্স স্কোয়ার। অর্থাৎ এটার কাজটা কি, সাপোজ ধরুন এখানে মার্চ 28, আমি যদি 28-এর পর টিএইচ দিতে চাই তাহলে দেখুন এই যে টিএইচটা এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে এই অপশনটা ক্লিক করলাম, দেখুন এটা 28 হয়ে গেল। আবার যদি এটাকে সিলেক্ট করে আমি যদি নিচেরটা সিলেক্ট করি, এই যে নিচেরটা যদি সিলেক্ট করি তাহলে নিচেরটা চলে আসবে। তারপরের যে অপশনটা রয়েছে সেটা হলো দেখুন টেক্সট ইফেক্ট, টেক্সটের মধ্যে অনেকগুলো ইফেক্ট আপনি দিতে পারবেন। সাপোজ এই লেটার ট্রান্সমিটারটা আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে এখানে টেক্সট ইফেক্টে গিয়ে দেখুন আমি এখানে ইফেক্টটা আমার দেখাচ্ছে, আমি যে ইফেক্টটা আমি চাচ্ছি সেই ইফেক্টটা এখানে দেখাচ্ছে। না আপনি যদি বিভিন্ন ডিজাইন করতে চান তাহলে ওই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সাপোজ এখানে আমি এটা সিলেক্ট করলাম, এটাকে একটু বড় করে দিলাম তাহলে দেখতে ভালো দেখাবে, এই যে। বা এটা যদি আমি আরও অনেক ধরনের রয়েছে, এই যে এটার আন্ডারলাইনগুলো অর্থাৎ যে চারদিকে যে বর্ডারগুলো আউটলাইনগুলো সেগুলো আপনি কালার করতে পারেন, শ্যাডো দিতে পারেন। এই অপশনটা আসলে মাইক্রোসফট ওয়ার্ড 7-এ নেই, এখানে 16-এ সেটা অ্যাড করা হয়েছে, বা 16 বা 13 বা 10 থেকে উপরে যেগুলো রয়েছে ওখানে ওই প্রোগ্রামগুলোতে এটা অ্যাড করা হয়েছে। তারপরের অপশনটা হলো দেখুন টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারের জন্য আমি যে অংশটুকু সিলেক্ট করব সেই অংশটুকুর উপরে এটা কাজ করবে। সাপোজ আমি এই অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আসার পরে দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে, এই কালারগুলোর অনুযায়ী অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা তারা এখানে চেঞ্জ করে দেবে। ওকে, আচ্ছা, যদি আপনি কালার আবার না করতে চান দেন এখানে নো কালার। এরপরে হলো আপনার টেক্সট কালার।
তো টেক্সট কালারটা হলো এই যে দেখুন আপনি আপনার টেক্সটের যে কালারটা রয়েছে ওই কালারটা আপনি দিবেন, অর্থাৎ আপনার যেই কালার আপনি চুজ করতে চান টেক্সটের সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি এখানে এই কালারগুলো আপনার পছন্দ না হয় দেন এখানে মোর কালারে যাবেন, এখানে আরও অনেক কালার রয়েছে, যে কালারটা আপনার পছন্দ সেই কালার এখানে দিয়ে ওকে দেন এটা ওইভাবে হয়ে গেল। আর যদি আপনি কোনো কালার না করতে চান তাহলে জাস্ট এখানে অটোমেটিক দিয়ে দিবেন, তাহলে এটা অটোমেটিক যে কালো সেটা হয়ে যাবে। এরপরে দেখুন তার পরের অপশনটা, এটা হলো ক্লিয়ার অল ফরম্যাট। যত ধরনের ফরম্যাট আমি অ্যাপ্লাই করব সব ধরনের ফরম্যাট এটা ক্লিয়ার করে দিবে। সাপোজ এই একটা ফরম্যাট, অর্থাৎ এখানে মাঝখানে আনা বা এটা একটু বড় সাইজ, অথবা এটা যদি আমি কোনো টেক্সট একটু কালার করি, টেক্সট কালার, সাপোজ আমি একটু এখানে একটু ফরম্যাট দিচ্ছি। এরপরে আমি যদি সিলেক্ট করে দেন এখানে ক্লিক করি, অর্থাৎ ক্লিয়ার অল ফরম্যাটে ক্লিক করি, তাহলে আমি যত ধরনের ফরম্যাট আমি এখানে অ্যাপ্লাই করেছি সব ধরনের ফরম্যাট এটা ক্লিয়ার হয়ে যাবে। তো যেখানে ক্লিক করলাম ওকে, একেবারে সব ধরনের ফরম্যাট ক্লিয়ার হয়ে গেল, সব ধরনের ফরম্যাটটা চেঞ্জ হয়ে ডিফল্ট ফরম্যাটে এটা চলে যাবে। তো এই হলো মূলত আপনার ক্লিয়ার অল ফরম্যাটের কাজ। তো বন্ধুরা এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে হোম বাটনের আন্ডারে প্যারাগ্রাফের অংশগুলো নিয়ে আলোচনা করব। এখানে আসলে অনেক বড় একটা অংশ। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।